আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন পর চলে আসলাম। আজকে হচ্ছে শেষ রোজা, শেষ ইফতার। তো কি ইফতার আয়োজন করলাম একটু শেয়ার করি সবার সাথে। আজকে কোনো বাড়িতে ইফতার বানানো হয় না। আজকে সব ইফতার বাজার থেকে নিয়ে এসে, কারণ প্রতিদিনে বাড়িতে বানানো হয়েছে। আর এই জন্য রায়নাবা বলছে যে আজকে হচ্ছে বাইরে থেকে নিয়ে আসবে, শুধু সবই বাহিরের। তরমুজটা বাড়িতে ছিল, এটাই কাটছি। আর এই যে ডিমের হচ্ছে চপ, বেগুনি, আঙ্গুর ফল, তারপরে আছে এখানে জিলাপি, বড়াই, তরমুজ, আপেল, আর এখানে হচ্ছে আলুর চপটা মা খায়, আর ডিমের চপটা হচ্ছে রায়নের বাবা খায়। সবাই মিলে আজকে একসাথে ইফতার করব। আজকে কয়দিন থেকে প্রচুর পরিমাণে হচ্ছে মেঘ লাগে, বৃষ্টিও আসে। ভোরবেলা করে বৃষ্টি হয়, যখন সেই খাওয়া হয় তখন হচ্ছে বৃষ্টি নামে। আর এই যে মেঘ, আসলে বাড়ির সবাই মিলে যদি একসাথে ইফতার করা হয় কেমন লাগে? অনেক ভালো লাগে। তো আজকে আমরা সবাই করব শেষ ইফতার, যেহেতু প্রতিদিনই করি, আজকেও করব। তবে বিয়ের পর থেকে বাবার বাড়িতে হচ্ছে ইফতার করা খুবই মিস করি। একবারও ওই বাড়িতে ইফতার করা হয় নাই, ঈদ করা হয় নাই। আসলে সত্যি কথা কি বলবো, মেয়েদের জীবন মানে এরকমই হয় যে বিয়ের পর হচ্ছে সবার আগে শ্বশুর বাড়িতে ঈদ করতে হয়, রোজা করতে হয়, এতটুকুই। এটাই আলহামদুলিল্লাহ, এখানে যদি সবাই ভালো থাকে এটা দেখেই ভালো লাগে। ইফতারের সময় হয়ে যাইতেছে, আর খেজুর আছে, বাট খেজুর বাইর করতে মনে নাই। ওটা ইফতারের সময় বের করে নিব। তো এখান থেকে সব কিছু একটা একটা করে মরিয়মকে দিয়ে আসি, কারণ ওইগুলো খাইতে পছন্দ করে। রাইয়ান খাইতেছে আর কেমন করতেছে। তুমি খাইলে না, ফালাই দিলে কেন? তুমি তো ভালো না, তুমি সব ফালাই দিলা। এই যে না, ফালাই দেয়, খায় না, খুব দুষ্ট, নষ্ট করে।